বোধ। এক ভক্ত এক সময় বলেন, আমি তমগুণ জয় করে দিব্য জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছি, তাই এখন আমি কেবল পরমেশ্বর ভগবানের অন্বেষণ করব। এটি ভগবত প্রেমজনিত বোধের একটি দৃষ্টান্ত। অবিদ্যাকে পূর্ণরূপে পরাভূত করবার পর এই অপ্রাকৃত বোধ সম্ভব হয়। সেই অবস্থায় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আদি যে কোনো জড় বিষয়ের সংস্পর্শে এলেই ভক্ত পরমেশ্বর ভগবানের দিব্য উপস্থিতি উপলব্ধি করেন। সেই অবস্থায় রোমাঞ্চ, চোখের মণির ঘূর্ণন, নিদ্রাভঙ্গ আদি ভগবত প্রেমের বিকারগুলি বিদ্যমান থাকে। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করেন তখন হঠাৎ তিনি সব রকম দিব্য সুখ অনুভব করতে থাকেন এবং তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ স্তম্ভিত হয়ে যায়। তার নিত্য সহচরী ললিতা দেবী তার কানে কৃষ্ণ নাম উচ্চারণ করেন। তৎক্ষণাৎ রাধারানীর চক্ষু উন্মীলিত হয়। এটি কৃষ্ণ নাম শ্রবণজনিত বোধের একটি দৃষ্টান্ত। একদিন পরিহাস চলে শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন, হে রাধে, আমি তোমার সঙ্গ ত্যাগ করে চলে যাব। এই কথা বলে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্হিত হয়ে যান এবং তার ফলে শ্রীমতী রাধারানীর এতই ব্যথিত হন যে তার শরীর বিবর্ণ হয়ে যায় এবং তিনি বৃন্দাবনের ভূমিতে লুটিয়ে পড়েন। তার শ্বাস তখন প্রায় রুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি যখন মাটিতে পড়ে থাকা ফুলের সুগন্ধ আঘ্রাণ করেন তখন তিনি ভাবোন্মত্ত হয়ে উঠে পড়েন। এটি ঘ্রাণজনিত দিব্য সতর্কতার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন একজন গোপিকার অঙ্গ স্পর্শ করছিলেন, সেই গোপিকাটি তখন তার এক সখীকে বলেন, হে সখী, কার হস্ত আমার অঙ্গ স্পর্শ করছে? যমুনার তীরবর্তী ঘন বন দর্শন করে আমি অত্যন্ত ভীত হয়েছিলাম, কিন্তু হঠাৎ এই হস্তে স্পর্শ আমাকে সেই ভয় থেকে রক্ষা করেছে। এটি স্পর্শজনিত বোধের একটি দৃষ্টান্ত। একজন গোপী শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, তুমি যখন রাসমণ্ডলী থেকে অন্তর্হিত হয়ে যাও তখন আমাদের প্রাণপ্রিয়া শ্রীমতী রাধারানী মূর্ছিত হয়ে ভূপতিত হয়, কিন্তু তারপর আমি যখন তোমার চর্বিত সুপারির তার মুখরাবিন্দে অর্পণ করি তৎক্ষণাৎ সে পুলকিতাঙ্গ হয়ে সচেতন হয়। এটি স্বাদজনিত বোধের একটি দৃষ্টান্ত। একদিন রাত্রে স্বপ্নে শ্রীমতী রাধারানী বলছিলেন, হে কৃষ্ণ, আমার সঙ্গে আর পরিহাস করো না, দয়া করে এখন নিরস্ত হও, আমার বসনাঞ্চলও স্পর্শ করো না, তা না হলে আমি তোমার অশিষ্ট আচরণের কথা গুরুজনদের কাছে বলে দেব। এইভাবে তিনি যখন স্বপ্নে কথা বলছিলেন তখন তিনি হঠাৎ জেগে ওঠেন এবং দেখেন যে তার গুরুজনেরা তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার ফলে শ্রীমতী রাধারানী অত্যন্ত লজ্জিত হয়ে মস্তক অবনত করেন। এটি নিদ্রা ভঙ্গজনিত বোধের একটি উদাহরণ। এই রকম আরেকটি দৃষ্টান্ত রয়েছে। শ্রীমতী রাধারানী যখন নিদ্রিতা ছিলেন তখন শ্রীকৃষ্ণের বার্তাবহ এক দূত তার কাছে আসেন এবং তৎক্ষণাৎ শ্রীমতী রাধারানী জেগে ওঠেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন গভীর রাত্রে তার বাঁশি বাজান তখন সুন্দরী গোপকন্যারা ঘুম থেকে জেগে ওঠেন। সেই সম্পর্কে এটি খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে। কমল কখনো শ্বেতহংসের দ্বারা পরিবৃত থাকে এবং কখনো আবার মধু আহরণকারী শ্যাম ভ্রমরের দ্বারা পরিবৃত থাকে। আকাশে যখন মেঘগর্জন হয় তখন
হংসরা সেখান থেকে চলে যায়, কিন্তু কমলের মধু আস্বাদন করার জন্য শ্যাম ভ্রমরেরা সেখানেই থেকে যায়। এখানে গোপিকাদের নিদ্রার সঙ্গে শ্বেত হংসের তুলনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুরলী ধ্বনির সঙ্গে মেঘগর্জনের তুলনা করা হয়েছে, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্যাম ভ্রমর। যখন শ্রীকৃষ্ণের মুরলীর সুর ধ্বনিত হয় তখন শ্বেত হংসরূপী গোপিকাদের নিদ্রা অন্তর্হিত হয় এবং শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ তখন প্রস্ফুটিত কমলরূপী গোপিকাদের সৌন্দর্য উপভোগ করেন।